দোস্ত তুই নাকি বিয়া করছিস? আরে হ বেটা, বিয়া করছি। বিয়া যে দোষ এত মজা, আগে জানলে বাপের আগে বিয়া করে যেতাম বেটা। কি কস দোস্ত, বিয়া এতই মজা? আরে হুন বেটা, আরে আমি যখন বিয়া করি নেই তখন তো আমার নিজের কাম নিজেরই করতে হইতো। আর যবে তো বিয়া করছি আমার বউ আমার সব কাম করে দেয়। আমি যদি বাথরুমেও যাই বদনাটা আমার পিছে পিছে লয়ে যায়। আরে বেটা হন, মাথা তো দুপুরেরটা কইলাম, রাইতেরটা তো আরো বাকি আছে। হালারে খুশি যে বিয়া করছে নাকি, হালায় ওর গল্পই শোনা দিতেছে। সিঙ্গেল পোলাবেন দেখলে এইসব কথা বেশি করে কয়, কাটা গায়ে লবণ বেশি করে সিটা মারতাছে। আরে দোষ কত যে মজা। খালি তোর জিজ্ঞাসা তুই বিয়া করছিস নাকি, তুই তোর বিয়ার গল্প শোনাতেছ। বেটা সিঙ্গেল পোলাবেন দেখলে এইসব কথা কইতে মন চায়, কাটা গায়ে আমি জ্বলতেছে আর লবণ বেশি করে সিটা করতেছ। আলা ফালতু গুনাগার। আরে দোষ বিয়াটা একবার কইরে দেখ, বিয়াটা কত মজা, বিয়াটা করার পরে বুঝবি। হালাই কইলো কি বিয়া এতই মজা, বিয়ে তাহলে আমার একটা করতে হয়। আর সামনে শীতকাল, এই সময় যদি একটা বিয়া না করি তাহলে তো হইবই না। সবাই কোরবানিস ধরে ঘুমায় আর আমি বউ ধরে ঘুমাবো, এটা আমার স্বপ্ন। আমার বাপের আমি এখনই জানাবো আমার বিয়ার প্রস্তাব ওই বাড়িতে দিতে। ওই বাড়ি একটা মায়ের পছন্দ করি না, ওই বাড়িতে আমার বিয়া খবরটা দিতে হইব। আব্বার কাছে যাই আমি। আব্বা আফেল, আমার কিছু কথা আছে। কি কথা বলি ফেলো। দেন আব্বা, আপনার বয়স কিন্তু কম হয় নাই, সুদার আপনার সব পাইকে গেছে। আপনার কাম করার বয়স না, আপনার খেলাধুলা করার বয়স। তুই কোন খেলার কথা কইতাছ? খাটে খেলা তো আরো আগে খেলা ফেলছি, আর মাঠে খেলা তো তারও আগে খেলা ফেলছি। তুই কোন খেলার কথা কইতাছ? আরে আব্বা, আমি আপনার খাটের খেলা কথা কইতাছি না, মাঠের খেলার কথা কইতাছি না। আমি কইতাছি আপনার বয়সটা কম মানে আপনার নাতি পুতুলা খেলার বয়স হয়েছে। এটা আপনি কি বুঝেন না যে পোলান কত বড় হয়েছে, পোলান কি করতে হইব? কি রে, তার মানে তুই কি বুঝাতে চাইলি? তুই বিয়া করবি না? তোর বিয়ার বয়স হয়েছে, তোর চেহারা দেখছস, তোর কোন মেয়ে বিয়া করবো? দেন আব্বা, আপনি কিন্তু জারাদের বেশি করতেছেন। আপনার চুলদারি ব্যাগে আছে, আপনি কোন সময় স্টক মুস্টক করবেন, ঠিক আছে? আপনার নাতি পুতুলা খেলার বয়স, দেন আপনি নাতি পুতুলা যদি না খেলেন তা কবে খেলবেন আব্বা? আমার একটু দেখেন, আঙ্গুতে একটা শখ আছে খেলার, আপনি বুঝেন না? আপনি খাটাই খেলা তো অনেক আগে খেলছেন, তো আঙ্গু একটা শখ আছে, আঙ্গুর শখটা পূরণ করবেন না? আব্বা একটা বিয়া করাই দেন। গোলাম মাহফুজ ভাগলি আনতে ভাগলি। কি রে, গোলাম মাহফুজ গেল কই? আব্বা গো আব্বা, আব্বা গো আব্বা, একটা বিয়া করাই দেন আপনার পুতের রে, কগুলা বুঝেন গো আব্বা। স্যার গোলাম স্যার, তোর কইছি না বিয়া করবো না? তোর তো চেহারা একটা মেয়ে পটাইতে পারছ না স্যার। আব্বা একটা বিয়া করে দেন আব্বা, আপনার ভবিষ্যৎ চেঞ্জ করে ফেলাম আব্বা। বিয়া করে এত টাকা কামামু আব্বা, বড়লে টিকটকে খালি উড়ে ধরে ব্যবসা করুম, বউ ব্যবসা করুম, কইরা আপনার ভবিষ্যৎ চেঞ্জ করে ফেলাম আব্বা। একটা বিয়া করে দেন আব্বা। আচ্ছা স্যার স্যার করাই দিব না স্যার। স্যার যেই না চেহারা, কোন মেয়ে বিয়া করবো তোর? মাই আছে আব্বা, আপনি রাজি আছে তো আব্বা? কি রে বেটা, তুই এটা ফোন টিপতেছিস, ওদিকে ভাতিজার খবর কিছু রাখোস? কে বাতিজার আবার কি হইছে? আরে বেটা, তো ভাতিজা তো বিয়া করতে চাই। তে পোলা বড় হইছে, বিয়া করতে চাইবো না, করে দে। আরে বেটা, ওরে ওরে কে কোন মেয়ে বিয়া করবো? দেখ চল একটা মাইয়া খুঁজে আহি। আচ্ছা চল দেখি কোনো মেয়ে পাই নাকি। নীলার মা শুনো, মাইয়া তো অনেক বড় হয়ে গেছে গা। এমনি যে হাইটা ওইটা বেড়ায়, মানুষে অনেক কথা কয়, অনেক কানাকানি হয়। এমনি মাইয়াটার বয়স হয়ে গেছে গা, এখন ওরা বিয়া করে দিতে হবে, কি কও? ঠিক, মাইয়া একটা শিয়ানো হয়ে গেছে, বিয়া না করলে হয়? এই তো ওই হামিম, তুমি যে পাত্র দেখো তো, যাও পাত্র দেখো। আচ্ছা খোঁজ লাগাইতাছি। দেখ ভাই, কত জায়গা ঘুরলাম একটা মায়ের লাগা, একটা ভালো মায়াই কোন জায়গায় পাইলাম না। এখন কি করুম, কোন জায়গায় যাবো? সকাল থেকে তো ঘুরতেছে, এখন কি করুম? চল একটু চা খাই। আচ্ছা চল, একটা থাকে। আচ্ছা শোন, অনেক জায়গায় তো ঘুরলাম, পাত্রী তো পাইলাম না, আর একটু জিজ্ঞেস করে দেখি পাত্রী আছে না। আচ্ছা দেখ কি হয়। ঠিক আছে। এই ভাই, হ্যাঁ ভাই, কেমন আছেন? ভালো আছে, আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের এলাকায় কি কোনো ভালো মেয়ে আছে? আমার পোলার লেগে দেখুন। আপনি দুপুরে কার জায়গায় আইছেন? আমি হচ্ছে একটা পাত্র খুঁজতেছি ভাই। তো ভাই আপনারা কেমন মায়া খুঁজতেছেন? অভিনয় করতে পারে,
টিকটক করতে পারে এমন একটা মেয়ে হইলে হইব। আরে ভাই আপনারা তো পুরো সঠিক জায়গায় আইছেন ভাই। এনে খারা এনা থেকে চলেন ভাই, আমগো মাইয়ার দেয়া লিয়া চলেন। না ভাই, কালকে আমরা একবার ছেলে নিয়ে আসতেছি। হ ভাই, কালকে আমরা একসাথে ছেলে নিয়ে আমু। আচ্ছা ভাই, তাহলে আপনারা যান, আমি বাড়ি থেকে খবরটা দিই। কাকা, পাত্রর খোঁজ পাইছি, কালকা পাত্র আর পাত্রর বাপে আইবো। কি বাবা দিয়া সত্যি নি? হ্যাঁ কাকা। তাহলে যাও তাহলে এবার ঠিক আছে। আচ্ছা কাকা, যাই তাইলে। আচ্ছা নীলার বাবা, অবশেষে আমার মেয়ের জন্য একটা পাত্র পেলাম। নীলার মা, তুমি ঠিকই গেছো, অনেকগুলা পাত্র তো আইলো গেল, কিন্তু আমার মাইয়া তো একটাই সমস্যা, তুমি তো জানোই, খালি পা দে, এটা তো আর কেউ জানে না। কিন্তু হুনো নীলার মা, পাত্র যখন দেখতে এবো না, ওরে বুঝাই রাখবা, হ্যাঁ। আর যদি আইবো না, ওর একবার তুলতে যাবি গা, কোনো ছুটার লিয়া যেতে হইবা, ঠিক আছে? বুঝাইতে দিবা না, নাহলে কিন্তু এটা বিয়ার ভেঙে গেলে আর হইবো না, বুঝছো? ঘুরতেছি ফিরতেছি, আনন্দ করেছি আমরা তিনজন মিলা। আইতেছি আমি বিয়া করতে তোমারে, লেডি থাইকো নীলা। আব্বা, বাড়ি কি হেনে নাকি? হ বাবা, এই জায়গা। এদিকে আইছিলে তোমরা? হ। ও বাবা, অবশ্যই তাহলে আমি বিয়া করুম। ও আর বলবার সাথে ঘুমামু না, এখন বড়ি দুইটা ঘুমামু। হ বাবা। ইয়া ইয়া। আরে বিয়ে সাহেব কেমন আছে? আলহামদুলিল্লাহ বিয়ে সাহেব, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এটা কি পাত্র? হ্যাঁ, এই যে আমার ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেলে আমার পছন্দ হয়েছে বেশ। আসেন আমাদের মেয়েকে দেখবেন। আচ্ছা আচ্ছা বিয়ে সাহেব, চলেন। আব্বা, মাইয়া দেখছো কি সুন্দর। আব্বা, মায়ের তো পছন্দ হয়েছে আমার। ওস কি পছন্দ হইতে? ও আব্বা, বিয়াই পছন্দ হইতে আমাকে। এই বিয়ে সাহেব, এই মাইয়া জামাই কি কও তুমি? এটা আমার বউ, তোমার শাশুড়ি, সালাম দাও। আরে চাচা, আপনারা কি করেন? এটা আমার শাশুড়ি, দেখতেছেন না? আর বউ আপনি গো মানে আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। তাই আব্বা, আমার বউ কই? মানে যারা আমি বিয়া করতেছি তাদের ডাক দেন। বিয়াই তাহলে মায়েরা আনেন, মায়েরা দেহি। হ্যাঁ বিয়ে আনতাছি। নীলার মা, মেয়েকে ডাক দাও। আচ্ছা মা নীলা, মা। মজা আসছে, দেখছো? আব্বা, তোমার ভাইয়ের কাম দেখছো? আমার বরে কললে আবার আমার কয় বাদিজা দেখছো কাম? এটা কি আব্বা কামের কাম করছে? এ বেটা ছাড় বেটা। মা নীলা, দেখ তো মেয়েরা পছন্দ হয় নাকি? আব্বা, দেহান লাগবো না, যেহেতু সামনে শীতকাল, আমার ইমার্জেন্সি একটা মাইয়া দরকার। কোল বাড়ি তার ভালো লাগে না, তাড়াতাড়ি মাইয়ারে বিয়া করার। এখন আপা বুঝেন না, মাইয়ারে পছন্দ হয়েছে, আপনার এত ঠিক আছে। লাগবো। বিয়াই মায়া আমাকে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। নীলার মা, অবশ্যই আমাদের মেয়ে বিয়েটা ঠিক হয়ে গেল। আচ্ছা বাবা, মেয়েকে যখন তোমার পছন্দ হয়েছে, তাহলে মেয়েকে পার্সোনাল ভাবে নিয়ে একটু কথাবার্তা জিজ্ঞেস করে কি বলবা না করবা। ঠিক আছে শ্বশুর মশাই। বাবা, যা বাজান যা। নীলের বাবা, তোকে জানি পার্সোনাল ভাবে পাঠাইলেন, ওর তো একটা স্বভাব আছে, আপনি জানেন না? এটা বিয়াটা যদি ভেঙে যায়। আয় হায়, এটা তো আমার একদমই মনে ছিল না। তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠো তুমি, দেহ দেহ কোনো নীলা, ও নীলা। ইস, সেই সাত এটা রেখে কইছি আমার বাপরে, আমার তাড়াতাড়ি বিয়া করে দাও। এত মজা বিয়ার, বাপ রে বাপ। নীলা, তোমাকে পাওয়ার জন্য আমি কত কবিরাজি কাছে গেছি, কত ভন্ডামি করছি তোমার পাওয়ার জন্য, কিন্তু কোনো কবিরাজ আমাকে ভালো মতো সাজেশন দিতে পারেনি। আমি তোমাকে অবশ্যই একটা পাত্র দেব। তোমার আমি বিয়ার কথা কত পাগল হয়েছি, তোমার হাতে বাসি করে রাখতে যে আমি কি করুম। নীলা, তুমি আমার শিলা, তুমি আমার নীলা, তোমাকে এখন আমি করে নিব নীলা। এই খারো, ধরো 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 ধরো। ওরে বাপরে, এই নীলা তুমি পাতো, এই পাথরের জন্য আমি প্রথমে একে রিজেক্ট করছি। নীলা তুমি বাদ দাও, গন্ধ তুলতে পারবানে। সো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।